বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু অবিশ্বাস্য স্থাপনা আছে যেগুলো হাজার হাজার বছর পরও আজও মানুষকে বিস্মিত করে। এমনই এক রহস্যময় স্থাপনা হলো চীনের মহাপ্রাচীর। বলা হয় এটি মহাকাশ থেকেও দেখা যায়, কিন্তু এই প্রাচীর আসলে কেন বানানো হয়েছিল, কে এই প্রাচীর তৈরি করেছিল, আর কি কি রহস্য লুকিয়ে আছে এই প্রাচীরের গায়ে, জানতে হলে থাকুন পুরো ভিডিও জুড়ে। চলুন শুরু করা যাক। চীনের মহাপ্রাচীরের ইতিহাস শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে। তখন চীন ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত। শত্রুর হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য এই ছোট রাজ্যগুলো আলাদা আলাদা প্রাচীর বানাতে শুরু করে। পরে চীন শি হুয়াং নামের এক সম্রাট 2021 খ্রিস্টপূর্বে সব রাজ্য একত্রিত করেন এবং সমস্ত ছোট ছোট প্রাচীর একসঙ্গে মিলিয়ে বিশাল এক প্রাচীর নির্মাণের নির্দেশ দেন। এর উদ্দেশ্য ছিল শত্রুদের আক্রমণ প্রতিরোধ করা, দেশের সীমান্ত নিরাপদ রাখা এবং সেনাদের দ্রুত যাতায়াত নিশ্চিত করা। এই সময়ে হাজার হাজার শ্রমিক বন্দী সেনা এই প্রাচীর তৈরি কাজে যুক্ত হয়। বলা হয়ে থাকে এই করতে গিয়ে 10 লাখেরও বেশি মানুষ মারা গেছেন। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। প্রাচীরের উচ্চতা গড়ে 7 থেকে 8 মিটার, কোথাও কোথাও 15 মিটার পর্যন্ত। এতে ব্যবহৃত হয়েছে পাথর, মাটি, কাঠ, ইট। মজার ব্যাপার হলো কিছু কিছু স্থানে প্রাচীরের গাঁথনির মধ্যে চালের লেও বা আঠালো মাটি ব্যবহার করা হয়েছিল, যাতে আরো শক্ত হয়। মহাপ্রাচীরের প্রতি 200 থেকে 300 মিটার পর পর রয়েছে ওয়াচ টাওয়ার, গুলো দিয়ে সেনারা দূর থেকে শত্রুদের আগমন দেখতে পারত। অনেকেই বলে চীনের মহাপ্রাচীর মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন আসলে মহাকাশ থেকে খালি চোখে এটিকে বোঝা কঠিন, কারণ প্রাচীরটি অনেক সরু এবং পরিবেশের সঙ্গে মিশে যায়। নাসার গবেষকরা জানান ভালো টেলিস্কোপ বা ক্যামেরা ছাড়া মহাকাশ থেকে মহাপ্রাচীর দেখা সম্ভব নয়, তবে এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নির্মাণ কর্ম।
মহাপ্রাচীনে রয়েছে অনেক গল্প আর কিংবদন্তি। বলা হয় মেং জিয়াংনু নামের এক নারী তার স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে প্রাচীরের কাছে এসেছিলেন। তার কান্নায় এক অংশ ভেঙে পড়ে। এছাড়াও প্রাচীরের নিচে আজও হাজারো অজানা কবর আছে বলে ধারণা করা হয়। আরেকটি মজার তথ্য, প্রায় 30% প্রাচীর এখন হারিয়ে গেছে, কারণ প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ আর সময়ের সাথে অনেক অংশ নষ্ট হয়ে গেছে। আজকের দিনে মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষা নয়, বরং বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। বেজিং এর কাছে বাদলিং অংশ সবচেয়ে জনপ্রিয়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই ঐতিহাসিক প্রাচীর দেখতে আসেন। ইউনেস্কো এই মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। আরো কিছু মজার তথ্য, মহাপ্রাচীর বানাতে সময় লেগেছে প্রায় 2000 বছর। এর উপর দিয়ে একসময় ঘোড়া আর সেনারা রাত দিন চলাচল করত। প্রাচীরের নিচে রয়েছে গোপন সুড়ঙ্গ পথ। মহাপ্রাচীরের একটি বড় অংশ মঙ্গোলিয়া সীমান্ত পর্যন্ত বিস্তৃত। বর্তমানে চীনের সরকার এই প্রাচীর সংরক্ষণে কাজ করছে। এত বছর পেরিয়ে যাওয়ার পরও চীনের মহাপ্রাচীর আজও দাঁড়িয়ে আছে এক ইতিহাসের সাক্ষী হয়ে। আপনিও কি একদিন এই বিষয় দেখতে যেতে চান? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন ঐতিহাসিক গল্প দেখতে স্বপ্নজালকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।